যেখানে আলো সেখানে অন্ধকার, যেখানে বিষ সেখানে অমৃত। সমুদ্র মন্থনে বিষ উঠলো, আবার সেই সমুদ্র মন্থনে অমৃত উঠলো। যে বিষ পাবার সে বিষ পান করবে, আর যে অমৃত পাবার সে অমৃত পান করবে। কারণ চণ্ডীদাস ঠাকুর বলেছেন, নারীর সৃজন অতিশে কঠিন, কেমাসে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেগ বিধি, বিষামৃত একই পাত্রে তাই। নারীর বক্ষস্থানের শোভা দর্শন করে, যাকে স্বর্ণপাত্র বলে, অমৃতের ভাণ্ড স্বর্ণপাত্র, যেটি বন্ধক দিয়ে মা ধরা যশোদা রূপে কৃষ্ণ পেল। যেটি মা লক্ষ্মী শিব সেবায়, শিব পুরাণে বলা হচ্ছে দুটি পদ্ম ফুলের অভাব ছিল বলে মা লক্ষ্মী নিজের স্তন পদ্ম দিয়ে শিব সেবা করেছিল। তাই বলেছিল, তোমার ওই শ্রীঅঙ্গের শ্রীফল রূপে, মানে মিষ্টি বেল রূপে আমার সেবায় লাগবে। ওই জন্য শিব সেবায় বেল দেওয়া হয়নি। তাই গৌর হরি হরি বল। তাহলে দেখুন কি সুন্দর কথা, ভোলানাথ সন্তুষ্ট হয়েছেন। মা যশোদা পূর্বজন্মে ধরা রূপে স্তন বন্ধক দিয়ে যশোদা রূপে কৃষ্ণ পেয়েছেন। তাহলে যেটি বন্ধক দিয়ে ভগবান পাওয়া যায় তার কত মূল্য। নারীর সেই স্তন ভাণ্ড, যেটাকে স্বর্ণপাত্র সোনার পাত্র বলা হয়, সেই স্বর্ণপাত্র কারোর কাছে বিষ, আবার কারোর কাছে অমৃত। কামনার দৃষ্টিতে যখন স্বামী তাকাচ্ছে তখন তার কাছে সেটা বিষ হচ্ছে, কারণ কামনায় তার ক্ষতি হচ্ছে। কিন্তু সেই নারীর বক্ষস্থানে সঞ্চিত দুগ্ধ পান করে তার গর্ভের সন্তান জীবন পাচ্ছে। পিতার কাছে যেটি বিষ তুল্য, পুত্রের কাছে সেটি অমৃত তুল্য। যেমন দীপিকা উজারে অতিকা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পরয়ে ঘুরিয়া, পুরিয়া মরয়ে পাকা। এখানে প্রদীপের আলো, ওইখানে পোকা। পোকা যদি ভাবে, বাহ, প্রদীপের আলো এত সুন্দর আলো দিচ্ছে, আমি যদি কাছে গিয়ে জড়িয়ে ধরি আমি কত সুখ পাবো। এই সুখ পাবার জন্য আমরাও তো জড়িয়ে ধরতে যাই বাবা। কি লাভ হয় বলুন তো? ওই পোকা উড়ে এলো, প্রদীপ সুন্দর, কিন্তু প্রদীপটাকে জড়িয়ে ধরতে গিয়ে পোকার পাখাটা পুড়ে গেল, মরলো। ঠিক তেমনি আমরাও মরি কিসে? তেমতি ঘুরিয়া জগতে জারিয়া কাম অনলে পুরি মরে, রসঙ্গ যে জন সে করয়ে পান, বিষ ছাড়ি অমৃতেরে। কতজন পুড়ে মরে। হংস চক্র বাঘ ছাড়িয়া উদক নিয়ালে দুগ্ধ সদা খায়, তেমতি নইলে কোথা প্রেম মিলে দ্বিজ চণ্ডীদাস তাহা গায়। রাজহাঁসকে দুধ জল মিশিয়ে দেবেন, রাজহাঁস দুধ খেয়ে জলটাকে বেছে ফেলে দেবে। জল তার কাজের নয়, দুধ তার প্রয়োজন। তাই দুধ বেছে জল ফেলতে রাজহাঁস জানে, কিন্তু আমরা জানি না। আমরাও যদি রাজহাঁসের মতো বাঁচতে পারি, বিষের মাঝে অমৃত আছে। সাপের ফনায় বিষ, ফনার ওপরে মণি। অতিক্রান্ত না করলে মণি পাওয়া যায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যেখানে বিষ সেখানে অমৃত। দেখুন, দরজার এপারে হচ্ছে নাম, মহাপ্রভু করছেন ভক্ত সঙ্গে, আর এপারে হচ্ছে বদনাম। ওগো কপাট দিয়া কীর্তন করে, গোড়া পরময়া বেশে, কপাট দিয়া কীর্তন করে, গৌরী পরময়া বেশে, নদিয়ার পাষণ্ড যারা, তারা না পায় প্রবেশে। পাষণ্ড যারা, তারা না পায় প্রবেশে। পাষণ্ডীগণ জ্বলিয়া মরে, না পারে প্রবেশে। তারা জ্বলে মরে, তারা জ্বলে মরে। পাষণ্ডীগণ তারা জ্বলে মরে, পাষণ্ডীগণ তারা জ্বলে মরে, পাষণ্ডীগণ তারা জ্বলে মরে। ওই হরি নামে প্রবেশ করতে না রে, পাষণ্ডীগণ জ্বলিয়া মরে। হরি নামে তারা প্রবেশ করতে না রে, পাষণ্ডীগণ তারা জ্বলে মরে। হরি নামে তারা
পাষণ্ডিগণ জ্বলিয়া মরে, পাষণ্ডিগণ জ্বলিয়া মরে, না পারে প্রবেশ। অন্তরঙ্গ সঙ্গে করে গোবরা একই জানিয়া করোনা ভাবে উদয় হলো রে। ভাবের বালায় অন্তরঙ্গ সঙ্গে প্রভু রসয়া স্বাদ আবার বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন। প্রভু আমার নাম সংকৃত বহিরঙ্গে সঙ্গে করে নাম সংকীর্ত। প্রভু হরি 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 বলে বভুর বুক ভেসে যায় নয়ন জলে। তারা হরি 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 বলে বুক ভেসে যায় নয়ন জলে। ঠাকুর তোমার হলাম বলে বুক ভেসে যায় নিতাই গৌর হরি বুক ভেসে যায় জলে। বুক ভেসে যায় জলে। বুক ভেসে যায় জলে। বুক ভেসে একবার প্রেমানন্দে হরি তারা হরি নামে তারা সইতে না রে, পাষণ্ডী জ্বলিয়া মরে, না পারে প্রবেশে। হরি না 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 ভাইয়া না, এ আর মেনে নেওয়া যাচ্ছে না। আর কটা দিন আর কদিন সইব ভাইয়া, এ মনে হচ্ছে আর নবদ্বীপে টিকতে পারবো না। ওই শচির বেটা ওই নিমাই দিন রাত ধেই ধেই করে হরিনাম করবে, ছে 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 মা গো মা। বামুনের ছেলে হয়ে জাতপাত মানে না, আমাদের মান সম্মান সব শেষ করে দিল। পাশ থেকে একজন বলছে আর বলে কি হবে ভাই, যেখানেই যায় হরিনাম ছাড়া গতি নাই। কাজীর দরবারে গেলাম, ওই শচির বেটা নিমাই কি জাদু জানে রে। ওই কাজী কঠোর যার বিচার, তাকে হরিনামের পাগল করে দিল। হাড়া হাড়া সুরা পান করতো জগায় মাধায়, সেই মাতালগুলোর কাছে গেলাম, নিমাইয়ের নামে নালিশ জানালাম। কিন্তু কি জাদু জানে রে দুই ভাই, একজন তো বেটা পাগল, ধেই ধেই করে নাচবে আর বলবে আমি পাগলা নিতাই।
অবধূত নিত্যানন্দ। আমার কাছে সবাই আসবে, নিত্যানন্দের খামার যে আসে বলে আমার। আর একজন সবাইকে পাগল করে তুললো, এর কি কোনো বিচার হবে না ভাই, এভাবে তো টেকা দেয়। পাশ থেকে একজন বলছে, দাঁড়াও ভাইয়া, এখনো একজন আছে। জগাই মাথায় উদ্ধার হয়েছে, কাজী উদ্ধার হয়েছে, কিন্তু এখনো একজন আছে। নিমাইও ব্রাহ্মণের ছেলে, সেও ব্রাহ্মণের ছেলে। নিমাই কৃষ্ণ ভক্ত আর সে কালী ভক্ত। আকণ্ঠ সম্র সুরা পান করে আর শ্মশানে গিয়ে মা 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 করে। কি নাম তার? নামটা জেনে রাখুন, গোপাল চক্রবর্তী। আমরা তাকে সবাই বলি চাপাল গোপাল। তর্কবাগীশ, ন্যায়রত্ন, তর্কালঙ্কার সবাই বুদ্ধি করলো, সবাই এগিয়ে চললো নবদ্বীপের শ্মশানে। সেখানে নবদ্বীপের শ্মশানে অমাবস্যার রাত্রে মা কালীর সম্মুখে একটা কচি পাঠা বলিদান করে জবা ফুলের রক্তগুলো ছিটিয়ে দিয়েছে মায়ের অঙ্গে। আর মায়ের কাছে হাত জোর করে বলছে, মা মা, তো ছেলেকে কি একটুও ভালোবাসিস না? মা, তো ছেলেকে একটু ভালোবাসিস না? ন্যায়রত্ন তর্কালঙ্কার বলছে, ওই দেখ কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছিস মদে কেমন টোল। মানুষ জ্ঞান তো যে কাজ করতে পারে না, অজ্ঞানে সেই কাজ করে ফেলে। সুরা পান করলেই কেউ মাতাল হয় না। বিপদটা কখন হয় জানেন? যখন সুরাতে মানুষকে পান করে নেয়। মায়ের কাছে দাঁড়িয়ে মাকে ডাকছে, মা আমা, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাছো। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচো। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচো। কালো মেয়ের পায়ের তলায় দেখে যায় আলোর নাচন। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। রূপ দেখে দেয় বুক পেতে সে, রূপ দেখে দেয় বুক পেতে সে। রূপ দেখে দেয় বুক পেতে সে। রূপ দেখে দেয় বুক পেতে সে। যার হাতে মরণ বাঁচন দেখে যা আলোর নাচন। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। কালো পায়ের তলায় দেখে যা আলোর নাচন। মারে সবাই তোকে বলে তুই নাকি উলঙ্গ। ওরা জানে না তোর বসন লাগে না, কারণ তুই তো দিগম্বরী মা। ছেলে যদি রাস্তার কুকুরের কাছে যায় আর রাস্তার কুকুরটির গলাটিতে পা দেয়, রাস্তার কুকুর তো ছেলেকে তাড়া করবেই। ছেলে যদি এগিয়ে আসে মায়ের দিকে, মা বাঁচাও বলে, মা ছেলেকে বাঁচানোর জন্য তখন হাতে বঁটি থাকলে বঁটিটা তো ধরবে। তুই খড়গ ধরেছিস, তোর বসন লাগে না, তুই দিগম্বরী। কারণ আমি তো জানি মা, কালো মেয়ের আধার কোলে শিশুর বিশ্বসী দোলে। মা
আস্তে। সামনেই আসছে কৌশিকী অমাবস্যা, সামনেই আসছে কৌশিকী অমাবস্যা। মায়ের আরেকটি নাম কৌশিকী। তারাপীঠে যাবেন আমাদের বীরভূমে, প্রচুর ভিড়, এক হাত জায়গা পাওয়া যায় না সেই দিন। এক হাত জায়গার দাম, রিভাবটা বড্ড বেশি, দাদা একটু কমাবেন, কথার সময় একটু কমিয়ে দেবেন। একলা দালানে যদি উঠতে হয় তাহলে লিফটে সুইচ দিলেই 4 তলা দালানে উঠা যায়। একটু শুনবেন, 4 তলা দালানে উঠতে গেলে লিফট ব্যবহার করতেই হয়, কারণ 4 তলা ওঠা সবার সম্ভব নয়। কিন্তু মা, যদি লিফট খারাপ থাকে, অটোমেটিক সিঁড়ি লিফট যদি খারাপ থাকে, তাহলে তো সিঁড়ি ছাড়া ওঠার উপায় নাই, সিঁড়িতেই উঠতে হবে। এবার এই ভরদুপুর বেলায় যদি সিঁড়িতে 4 তলা উঠতে হয়, কেমন মিষ্টি লাগবে বলুন তো? কৃষ্ণপদে মতি হোক দিদি ভাই। কিন্তু 4 তলার উপরে যাদের ঘর, উপায় নাই মা, 4 তলাতে সিঁড়ি দিয়ে হলেও উঠতে তো তাকে হবেই। এখন 4 তলা উঠতে গেলে সিঁড়ি দিয়ে দুপুর বেলায় ঘাম ঝরাতে ঝরাতে উঠতে শুরু করলো। 1 তলা 2 তলা 3 তলা যাবার পর 4 তলায় উঠে হঠাৎ মাথাতে হাত, কেন জানেন? 4 তলায় উঠে আমার মনে পড়লো, সর্বনাশ, আমি 4 তলায় উঠে তো গেলাম, আমি তো চাবিটা আনতে ভুলে গিয়েছি, দরজাটা খুলবো কি করে? আবার নিচে নামবো, আবার 4 তলা, মাথায় হাত। তাহলে 4 তলায় উঠে যদি দেখি পকেটে চাবি নাই, 4 তলায় উঠেও কোনো লাভ নাই, দরজা খুলবে না। তত্ত্ব শুনবো, কিন্তু মনে রাখতে হবে, ভক্তির চাবিটা যদি না থাকে, মুক্তির দরজাটা কোনোদিনই খুলবে না। ওই জন্য ভক্তি শিরোমণি রাধারানীর নামে জয় দিচ্ছি। আপনারা সবাই জানেন, মানুষ চাঁদে পৌঁছে গেছে রাকেশ শর্মা, যিনি প্রথম ভারতীয় হিসেবে। হ্যাঁ, নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন, তারা তো বিদেশিরা গিয়েছে চাঁদে, রাশিয়া, চীন, আমেরিকা গেছে, ভারতও চাঁদে পৌঁছে গেছে। রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে চাঁদে গিয়েছিলেন, কিন্তু সেই জায়গা থেকে, না না, রাকেশ রোশন নয়, রাকেশ শর্মাই বলেছি, জয় রাধে। তা দেখুন, প্রথম ভারতীয় হিসাবে চাঁদে গেলেন, এবং আমাদের প্রত্যেকটি ভারতীয় হিসাবে গর্বে বুকটা বড় হয়ে যাচ্ছে। চন্দ্রযান 1 বিফল হয়েছিল, চন্দ্রযান 2 বিফল হয়েছিল, কিন্তু চন্দ্রযান 3 সফল হয়েছে। চাঁদের মাটিতে, হ্যাঁ, ল্যান্ডার বিক্রম, রোভার প্রজ্ঞান সবাই সফলভাবে স্যাটেলাইটের মাধ্যমে ছবি তুলে আমাদেরকে পাঠাচ্ছে। আমরা চাঁদের সমস্ত কিছু পর্যবেক্ষণ আমরা এখান থেকে বাড়িতে বসে বসে উপলব্ধি করতে পারছি। যেখানে চাঁদে হাইড্রোজেন পাওয়া যাচ্ছে কিনা, অক্সিজেন পাওয়া যাচ্ছে কিনা, জল চাঁদে সৃষ্টি হবার কোন রাস্তা আছে কিনা, সমস্ত কিছু আমরা এখান থেকে বুঝতে পারছি। কত গর্বের বলুন তো ভারতীয় হিসেবে। যেখানে দুর্গম চাঁদের সাউথ পোল, দক্ষিণ মেরুতে পৌঁছে গেছে ভারতের বিজ্ঞান। বিজ্ঞান আশীর্বাদ, বিজ্ঞান অভিশাপ অনেকে বলেন, কিন্তু আজকে ভারতীয় হিসেবে গর্ব করে বলুন, আজকে চন্দ্রযান 3 চাঁদে গেছে। আজকে ভারতীয় হিসেবে প্রত্যেকের গর্বের দিন। শুধু তাই নয়, গর্বটা আমাদের বিজ্ঞানের ওপর, কিন্তু মনে রাখতে হবে আপনাদের সবাইকে একটা কথা, বিজ্ঞানীরা চাঁদে যাবার সফলভাবে পৌঁছে যাবার পরের দিনেই, 2-1 দিন পরেই মাথাটা নামাতে কোথায় গিয়েছিল আপনারা জানেন তো? তিরুপতি বালাজি ভগবানের কাছে, গোবিন্দার কাছে, রাধা গোবিন্দ চরণে তারা মাথা নামালো। আমরা অনেকে রাস্তার মোড়ে মোড়ে গল্প করি, ভগবান ভগবান বলে কিচ্ছু নাই, যা আছে সব বিজ্ঞান, বিজ্ঞান শেষ কথা। তাহলে আমাদের থেকে বিজ্ঞান ভালো বোঝে বিজ্ঞানীরা, তারা কেন গিয়ে মাথাটা নামাচ্ছে মা? ডাক্তারখানার অপারেশন থিয়েটারে যাওয়ার সময় ডাক্তার বাবু মাথাটা নামিয়ে চলে যায়, আমার হাতে সব, কিন্তু সর্বোপরি তুমি একটা রকেট ছেড়ে দিন স্ট্রেট লাইন বরাবর, কোথাও যদি ফ্রিকশন জনিত কারণে, ঘর্ষণ জনিত কারণে আঘাত না পায়, সারা জীবন চলতে থাকবে। তাহলে কত পরিধি, কতটা পরিধি। তাহলে সেই পরিধির, অসীম পরিধির যিনি মালিক, তিনি হলেন ভগবান। আমরা তার পরিধির কিছু কিছু বিজ্ঞানের দ্বারা গবেষণা করছি, বিজ্ঞানকে ধন্যবাদ। তবে অহংকারে যেন কোনোদিন নিজেকেই সর্বে সর্বা মনে না করবেন, তাহলে সর্বনাষ্ট হয়ে যাবে। হরি বল। সবাই যেন ভগবানের কাছে মাথাটা নামাতে পারি, যিনি সুপ্রিম পাওয়ার। কেউ তাকে বলছে কোন ধর্মে অন্য নাম, আমাদের ধর্মে
কেউ শিব বলছে, কেউ ব্রহ্মা বলছে, কেউ বিষ্ণু বলছে, কেউ কৃষ্ণ বলছে, কিন্তু কথাটাই হচ্ছে জি ফর জেনারেটর, ও ফর অপারেটর, ডি ফর ডেস্ট্রয়ার। ইংরেজিতে যদি গড বলেন, বাংলাতে সেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী দাঁড়ায়। আপনি হাওড়া যাবেন, বাসে যান, ট্রেনে যান, হেঁটে যান, যাবার রাস্তা আলাদা, মত আলাদা, পথ আলাদা, যাবার জায়গা একটাই, হাওড়া স্টেশন। সেই যেখান থেকে এসেছি সেখানে তো যাবই, তার চরণে যেন মাথাটা নামানো থাকে। আজকে সবাই মিলে একবার সেই রাধারানী, সেই ভগবানের চরণে মাথাটা নামিয়ে বলি, ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি। তাহলে ভক্তি বড় ধন, মুক্তির দরজা খুলতে গেলে ভক্তি বিনা অন্য কোনো উপায় নাই। হরি বল। जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा, जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले सबाई बोलूं राधा रानी, तेरा जीवन बन जाएगा। ओ तू ले तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। बोलो राधे राधे, क्यों बोले ना राधे राधे, क्यों बोले ना, क्यों बोले ना। আমি বলছি রাধে রাধে, আর পেছন থেকে বলছে কেউ বলে না। ওর মাথাটা খারাপ হয়ে গেছে, বয়স হচ্ছে তো। আপনারা বলছেন কিন্তু ও শুনতে পাচ্ছেন। একটু জোরে বলে দেবেন মা, একটু বলা যাবে? বলো রাধে রাধে, বাহু তুলে, দু হাত তুলে, সবাই মিলে প্রেম সে বলো, सुभान दुलारी हमारी प्यारी, हम सबकी प्यारी, वो प्यारी प्यारी हरिदास दुलारी। बोलो वृंदावन में, बोलो गोवर्धन में, गिरिराज में, सब मिलकर बोलो, प्रेम से बोलो। बाके बिहारी गोविंद मंदिर में, साक्षी गोपाल जी, द्वारकाधीश जी, मुरारी मोहन, वृंदावन में, गोवर्धन में, बरसाने में, चावट ग्राम में, गोकुल धाम में, मानसरोवर, कुसुम सरोवर, मानसी गंगा, बोलो चरण पहाड़ी, बाके बिहारी, राधा दामोदर, राधा मुरारी, कुसुम सरोवर, प्रेम से बोलो, काम से बोलो, मिलकर बोलो, अगर बाहु तुले सबाई मिले, बोलो राधे राधे, श्याम मिला दे, राधे राधे, बोलो श्याम मिला दे। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। সবাই বলুন কৃষ্ণ ভগবান কি जय, রাধা রানী কি जय, নিজ নিজ গুরু মহারাজ কি जय। হরে কৃষ্ণ। হরি বল, হরে কৃষ্ণ। আজকের এই লীলার ব্যয়ভার যারা বহন করেছেন, একটু আমি নামগুলো ঘোষণা করছি। আমরা যাদের কাছে ঋণী, একটু সকলে ভগবানের কাছে প্রার্থনা জানাবেন যে সৎ উদ্দেশ্যে তারা দান দিয়েছেন, উদ্দেশ্যটি যেন সফল হয়। হ্যাঁ, ভগবান যেন তাদের সর্বাঙ্গীন কুশল সাধন করেন, তারা যেন সুস্থ শরীরে এইভাবে ভগবানের এই সংকীর্তনের উদ্দেশ্যে ব্রতী হয়ে বছরের পর বছর এগিয়ে আসতে পারেন। তাদের এই সৎ অর্থ, সৎ দান যেন পূর্ণ রাধা গোবিন্দের জগন্নাথের সেবায় লাগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। স্বর্গীয় অজিত কর্মকারের স্মৃতির উদ্দেশ্যে এই লীলার ব্যয়ভার বহন করেছেন স্ত্রী ছায়া কর্মকার, ভ্রাতা সুরজিৎ কর্মকার, ভাতৃবধূ মিঠু কর্মকার, পুত্র অভিজিৎ কর্মকার, পুত্রবধূ অর্পিতা কর্মকার, কন্যা আলপনা ও সবিতা, ভাইজি সৌমিলি কর্মকার, নাতি আয়ুষী কর্মকার, খানপুর নদিয়া। হরি বল।
এবং পিতা স্বর্গীয় বলরাম কর্মকারের স্মৃতির উদ্দেশ্যে এই লীলার ব্যয়ভার বহন করেছেন স্ত্রী আশারানী কর্মকার, পুত্র গৌতম কর্মকার, পুত্রবধূ অনিতা কর্মকার, নাতনি অর্পিতা কর্মকার, নাত জামাই অভিজিৎ, মুরুটিয়া নদিয়া, তারা আংশিক ব্যয়ভার বহন করেছেন। পিতা স্বর্গীয় হিতেন্দ্রনাথ পালের স্মৃতির উদ্দেশ্যে এই লীলার ব্যয়ভার বহন করেছেন স্ত্রী স্নেহলতা পাল, পুত্রগণ সমীর, রুদ্র, আদিত্য, রাঘব পাল, পুত্রবধূ রাখি ও মাম্পি পাল, কন্যা রিঙ্কু ও রুমা, নাতনি সোনাক্ষী, স্বর্ণালী, রুষা, রিমি, সৃজা, মুরুটিয়া নদিয়া। এবং স্বর্গীয় গণপতি স্বর্ণকারের স্মৃতির উদ্দেশ্যে এই লীলার ব্যয়ভার বহন করেছেন স্ত্রী সোহাগী স্বর্ণকার, কন্যাগণ বন্দনা, কল্পনা, হাসি, দেবী, জামাতা রবিন, তপন, সুশান্ত, হরিপদ, নাতি রামু, তনু, রানা, হিরণ, নাতনি রিঙ্কি ও রিয়া, পৌনাতি প্রীতম, প্রিয়ুষ, নাতি বউ পিঙ্কি সরকার ও পরিবার বর্গ, মুরুটিয়া নদিয়া। যে সকল পরিবার এগিয়ে এসেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আজকে তাদের আগ্রহে এবং কমিটির সকল কর্মকর্তাদের আর্থিক, কায়িক, মানসিক পরিশ্রমে এই হরিবাসর সাফল্যমণ্ডিত হয়েছে এবং আমাদের মতো কীর্তনিয়াগণ একটু হরিনাম কীর্তন পরিবেশন করার সৌভাগ্য পেয়েছে। আমি সবার কাছে ঋণী, আপনারা সবাই আশীর্বাদ করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন তাদের সৎ দান, সৎ সেবায় লেগেছে, অদূর ভবিষ্যতে তারা এইভাবে যেন এগিয়ে আসতে পারে এবং সবার যেন ভগবান কুশল সাধন করেন। সবাই একটু প্রার্থনা করবেন প্রত্যেকের যেন কৃষ্ণ পদে মতি হয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। শ্রীধাম নবদ্বীপে আপনারা বসে আছেন যে জায়গায়, এটাও নবদ্বীপ, এটাও বৃন্দাবন। আজ শ্রীধাম নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে নৃত্য কীর্তনে মাতোয়ারা হয়েছেন। হরি বল। শ্রীবাস অঙ্গনে নৃত্য কীর্তনে মাতোয়ারা হয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু। অন্তরঙ্গ সঙ্গে করেন রস আস্বাদন, বহিরঙ্গ সঙ্গে করেন হরিনাম সংকীর্তন। 1 বছরের নিশি সংকীর্তনের সংকল্প শ্রী চৈতন্য মহাপ্রভুর। তিনি হরিনাম করছেন। হরি বল। লহ না কৃষ্ণ নাম, বলো নাম অবিরাম। লহ না কৃষ্ণ নাম, জপ নাম অবিরাম। নিতাই গৌর হরি। কৃষ্ণ নাম, জপ নাম অবিরাম। লহ না কৃষ্ণ নাম, জপ নাম অবিরাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ नाम। बिना हरि भजन से मनुष्य का मनुष्य जन्म प्राप्त नहीं होता है। मनुष्य जन्म पेয়েছি হরি ভজনের দেহ পেয়েছি। আধা জন্ম হাম নিন্দে গোয়াইনু, জরা শিশু কত কাল গেলা, যৌবন হাম রসরঙ্গে মাতনু, তুহু ভজগ কোন বেলা। সব থেকে সহজ কাজ অজুহাত আর পরনিন্দা পরচর্চা, আর সব থেকে কঠিন কাজ আত্মসংশোধন আর সাধন ভজন। তো সাধন তো কঠিন, সাধন তো কঠিন। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি ছাঁচের জল মদিনা মরকচায় ওঠা। সাধন ভজন সত্যিই কঠিন। আপনি দেহতত্ত্ব বিচার করুন কিংবা আধ্যাত্মিক বিচার করুন, মূলাধার থেকে সহস্রার পথটা বড় কঠিন। সবাই পারবে আমি বলবো না, কিন্তু চেষ্টা সবাই করতে পারে। সাধন ভজনের হাতটা যা ধরেছি, সারা জীবন কামনা বাসনা তৃপ্তি করার উদ্দেশ্য যদি থাকে তাহলে ভজন সাধন তো কিচ্ছু হবে না। দুটো বৈরাগ্য আমাদের খুব আছে, একটা হচ্ছে শ্মশান বৈরাগ্য, একটা হচ্ছে মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। চৈতন্য মহাপ্রভু সবাইকে বলেছেন তোমরা যেন হরি ভজন করতে গিয়ে মর্কট বৈরাগ্য করে ফেলো না। মর্কট বৈরাগ্য, মর্কট মানে বানর,
বানরের বৈরাগ্য কি জানেন বাবা? আপনি বাজার থেকে একটা বানর কিনে আনলেন, বাজার ওই বানরটিকে সবকিছু করাচ্ছেন, বাসন মাজিয়ে দিচ্ছেন, বানরটিকে যা বলছেন তাই করছে, বাসন মাজছে, কাপড় কাচ্ছে, ঘর পরিষ্কার করে দিচ্ছে, বাজারের থলি হাতে ধরে দিচ্ছেন, বানরটা থলি বাজারে নিয়ে গিয়ে শাকসবজি সমস্ত কিছু এনেও দিচ্ছে। কিন্তু কতদিন জানেন? যতদিন না বানরটা একটা বানরই দেখবে। বানর যদি একবার বানরই দেখে, তাহলে যা শিখিয়েছিলেন সব নিতাই গৌর হরিবল হয়ে যাবে। এটা একটা বৈরাগ্য, এটাকে বলছে মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। হরিবল। আরেকটি বৈরাগ্য মহাপ্রভু বলেছেন, সেটি হচ্ছে কলির মানুষের দুটি বৈরাগ্য প্রধান, একটা মর্কট বৈরাগ্য মানে এই বানরের বৈরাগ্য, আর একটা হচ্ছে শ্মশান বৈরাগ্য। আমি গত শ্রাবণ মাসের শেষ সোমবারে আমি কাশী ধামে আপনাদের সবার আশীর্বাদে গিয়েছিলাম। ওখানে সব থেকে বড় শ্মশান হচ্ছে মণিকর্ণিকা ঘাট। সেখানে দেখছি দিনরাত শ্মশানে শবদাহ হচ্ছে, মিনিটে মিনিটে শবদাহ হচ্ছে, সব সময় আগুন জ্বলছে। তা সেই মণিকর্ণিকা ঘাটে গিয়ে আপনাদের কথা কি বলবো, আমারও কিছুক্ষণ আর সেখান থেকে আসতে ইচ্ছা করছিল না। জীবনের সত্যটা ওখানে গেলেই বোঝা যায়, কি হবে এত কিছুতে। আমরা বলি না, এই তো জীবন, হিংসা বিবাদ লোভী দেশ, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। গান আছে না? এই শ্মশানে যখন মানুষ যায় তখন মানুষ কিছুক্ষণ ভাবে কি হবে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন সব ছেড়ে তো একদিন চলে যেতে হবে, পুড়ে ছাই হব, পঞ্চভূতে মিশে যাব। মানুষের দেখবে কিছুক্ষণ বৈরাগ্য আসে, মানুষ চোখে জলও ফেলে। কিন্তু শ্মশান ঘাটটিতে সবকিছু শেষ করে যখন ঘরে চলে আসে, তখন মোবাইলে ফেসবুক ঘাটতে থাকে, আর ঘর সংসারে শাশুড়ি আর ননদের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে, আর নিতাই গৌর হরিবল সব চলে গেল। যা বৈরাগ্য জেগেছিল তা নিতাই গৌর হরিবল হয়ে গেল। মানে মানুষের এই দুটি বৈরাগ্য প্রধান হয়ে গেছে। এই বৈরাগ্য নয়, এই মর্কট বৈরাগ্য করো না। সাধন ভজন কঠিন, তবে সাধন ভজন মিষ্টি। হরিবল। সাধন ভজন, হরি সাধন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি ছাঁচের জল মদিনা মরকচায় ওঠা। এরা পিঙ্গলা নয়, শ্বশুন মায় যখন প্রাণবায়ু বয়, ভজনের রসিক জন সাধক জন বুঝতে পারে পরম আনন্দ কি। बिना हरि भजन से मनुष्य का मनुष्य जन्म प्राप्त नहीं होता है। हरि भजन ना करा যদি হয় তাহলে জীবনটা ব্যর্থ। আমাদের অজুহাতের অভাব। আধা জন্ম হাম নিন্দে গোয়াইনু, অর্ধেক জীবন ঘুমিয়ে কাটালাম। জরা শিশু কত কাল গেল, মানে রোগ জ্বালাতে কতদিন গেল ঠাকুর। আবার শিশুকালে মতি ছিল না, দিন গেল। যৌবন হাম রসরঙ্গে মাতনু, যৌবন কালে মিথ্যা রসে মেতে রইলাম। তুহু ভজব কোন বেলা, দিন তোমার ফুরিয়ে গেল, তোমাকে ডাকবো কখন। এই অজুহাতটা আমরা সবাই দিই। ওই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, উঠিতে বসিতে কিংবা খাইতে শুইতে যে জপে নাম সে তরে তরিতে। হরিবল। কত সুন্দর চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতের বাণী। সাথে পাতে মিলি কাজ নিজ দ্বারে বসিয়া, কীর্তন করো সবে করে করতালি দিয়া। গোপনে হবে ভজন আর নাম সংকীর্তন হবে উচ্চ স্বরে। হরিবল। সোমবারে শিবের পুজো, মঙ্গলবারে আপনারা বলুন, মঙ্গলবারে মা মঙ্গল চণ্ডী, বুধবারে বাবা ধর্মরাজ, বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা, শুক্রবারে সন্তোষী মাতা ব্রত, শনিবারে গ্রহরাজের পূজা। হরিবল। আর রবিবারে সূর্য পূজা। তাহলে সপ্তাহে 7 দিন যদি দেবদেবীরা বুক করে রেখে দেয়, পঞ্জিকাটা তারা রিজার্ভ করে রেখে দেয়, হরি নাম করবো কি কখন? ওই জন্য বলে সময় নাই, অসময় নাই, সব সময় করো। হরিবল। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি হরি, একবার লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাতে মাতিয়া, একবার লহরে কৃষ্ণ নাম। লহ নাম কৃষ্ণ নাম জপনা ও বীরা। লহ নাম কৃষ্ণ নাম জপনা অবিরা। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, একবার লহরে কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, একবার লহরে কৃষ্ণ নাম। ওরে কলির ঝি
পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম, লহ নাম কৃষ্ণ নাম, হরি 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 ও বীরা লহ নাম কৃষ্ণ নাম, লহ নাম অবিরাম। লহ নাম কৃষ্ণ নাম, জপ নাম ও বীরা। শিবাসঙ্গনে হরিনাম হচ্ছে, একদিকে হচ্ছে হরিনাম দরজার এপাশে, আর দরজার বাইরে কি হচ্ছে জানেন? হরির বদনাম।